পিভি বিষ্ণু তিনি থেকে যাচ্ছেন ইস্ট বেঙ্গলে 2028 সাল পর্যন্ত। আর পিভি বিষ্ণুর এই যে থেকে যাওয়া, এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। দারুণ একটা ইস্ট বেঙ্গলের যে মিডিয়া টিম রয়েছে তারা দারুণ সব কাজকর্ম করছে, তারা দারুণ এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দারুণভাবে করেছে, সুন্দর একটা ভিডিও বানিয়েছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কেস খাওয়া ভয়ে আমি আর সেই ভিডিওটা শেয়ার করিনি, মানে আপনাদেরকে এখানে দিচ্ছি না। কিন্তু পিভি বিষ্ণু যাকে একটা সময় মনে হয়েছিল যে মোহনবাগানে চলে যাচ্ছে, প্রতিদিন সংবাদ প্রতিদিন সেই খবরটা এক্সক্লুসিভ বলে করেছিল, তারপরে আমরাও ভিডিও করেছিলাম। আমার মনে হয়েছিল যে প্রতিদিনের মতন এমন একটা জায়গা যেখানে মোহনবাগানের সঙ্গে সৃঞ্জয় বসু, প্রতিদিনের সঙ্গে সৃঞ্জয় বসু যুক্ত, তো হলেও হতে পারে। যাই হোক, শেষমেশ আশা রেখেছিলাম যে তিনি থাকবেন এবং মোহনবাগানে যাননি, সেটা ভালো করেছেন। ইস্টবেঙ্গলের জন্য সেটা তো নিঃসন্দেহে বড় খবর যে পিভি বিষ্ণুর ইস্টবেঙ্গলে থেকে যাওয়া। তো আশা করব পিভি বিষ্ণু এবছর আরও বেশি করে গোল করবে, ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতাবে। সৌভিক চক্রবর্তীর পরে পিভি বিষ্ণু, তার থেকে যাওয়া এবং তাদের যে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে সেটা ঘোষণা করেছে। আস্তে আস্তে ইস্টবেঙ্গল কিন্তু একের পর এক প্লেয়ারদের নাম ঘোষণা করছে, কে থেকে যাচ্ছে, কার কন্ট্রাক্ট এক্সটেন্ডেড হলো সেটা জানাচ্ছে। তো আশা রাখবো আগামী দিনগুলোতে তাদের বিদেশি যে প্লেয়ারদের নামও তারা জানাবে, ভারতীয় প্লেয়ারদের যে ইনক্লুশন হয়েছে ইস্টবেঙ্গল টিমে সেটাও তারা অতি দ্রুত জানাবে। অনেকেই বলছেন প্লেয়ারদের অন্তর্ভুক্তি এটা কেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, তো অবশেষে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। 2027-28 মরশুম পর্যন্ত থেকে যাচ্ছেন উইঙ্গার পিভি বিষ্ণু, যেটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় খবর, ভালো খবর। দুটো খারাপ খবরের পরে একটা ভালো খবর। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে হাতে সময় কম রয়েছে তাই ছোট ভিডিও বানালাম, খবর দেওয়ার চেষ্টা করলাম অনেকগুলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।